নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা স্পেশাল যে সিরিজটা চলছিল তার ভিডিও এবং তুলা রাশির ভিডিও, অর্থাৎ গুরুর রাশি পরিবর্তন, বৃহস্পতির রাশি পরিবর্তন তুলা রাশি কি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে, যোগ রয়েছে, তার পূর্বাভাস, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওটা আপনাদের জন্য, চ্যানেলটাও আপনাদের জন্যই বানানো, সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে চাইলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। চলুন আলোচনাটা শুরু করি। আমি মেষ থেকে কন্যা রাশির ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটায় আমি তুলা রাশির কথা বলবো বা তুলা রাশির কথা আলোচনাটা করব। তো বন্ধুরা সেইভাবেই শুরু করা যাক। দেখুন, বর্তমান যা সিচুয়েশন, বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি মারক, বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি মারক, এবং এই বৃহস্পতির ট্রানজিট হওয়া নবম থেকে দশমে শিফট করছে। কিন্তু আমি কেন উন্নতি শিখরের কথা উল্লেখ করছি বা বলছি, হ্যাঁ, আমি কেন বলছি উন্নতি শিখরে কি যেতে পারে বা যেতে পারবেন। দেখুন, তুলার ক্ষেত্রে তৃতীয়া এবং ষষ্ঠপতি, ষষ্ঠ হচ্ছে প্রতিযোগিতা, কম্পিটিশন, তৃতীয়া হচ্ছে কন্ট্যাক্টস। গুরু নবমভাবে খুব একটা ভালো ফল দেয়নি, নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট পাকিয়ে রেখেছিল। কিন্তু দশম ভাবস্থ এই বৃহস্পতির প্রভাব বা গুরু দশমভাবে থাকা, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুভ ফল দেবে। 6-10 কানেক্ট করে দিচ্ছে। তাহলে কোন কোন সেগমেন্টগুলো এই মুহূর্তে ভালো হওয়ার নির্দেশ রয়েছে বা কোন কোন সেগমেন্টগুলোকে ভালো ফল দিতে পারে তুলার জাতক বা জাতিকা? অবশ্যই কিছু খারাপ দেবে, অনেক কটা খারাপ দেবে। তো বন্ধুরা, সেই আলোচনা বা সেই পূর্বাভাসগুলোই এই ভিডিওতে শুরু করছি। প্রথম পয়েন্ট, আমি ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে চাকরির কথা বলবো। চাকরি ভীষণ ক্রাইসিসের পিরিয়ড একটা চলছে তুলার জাতক বা জাতিকাদের জন্য। আমি যেটা বলছিলাম, ষষ্ঠ ভাব মানে কি বোঝায়? ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি কম্পিটিশান, ভালো চাকরি, ভালো উন্নতি, ভালো সফলতা। সেটার জন্য কম্পিটিশানে যেতে হয়, কম্পিটিশান করতে হয়, কম্পিটিশান করে আমরা সাকসেসটা রিচ করি বা সাকসেসটা ধরি, তাই তো? তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ষষ্ঠপতির সাথে দশমের কানেকশন তৈরি হচ্ছে। 6-10 কানেক্ট করলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা বোঝায়। এবং বৃহস্পতি কি বোঝায়? বৃহস্পতি ভালো পোস্ট, স্টেবল চাকরি বোঝায়। তাহলে প্রথম কথা হচ্ছে, আপনি যখন একজন তুলার মানুষ বা জাতক জাতিকা, এই কম্পিটিশনের মার্কেটে জিতে যাওয়ার নির্দেশ করছে। বৃহস্পতি হচ্ছে ধীর বা স্থির একটি গ্রহ। তাহলে স্থির থেকে আপনি যদি প্রপার খাটতে পারেন, আপনি কিন্তু ভালো চাকরি পাচ্ছেন যারা ফ্রেশার্স। 2 নম্বর কথা হচ্ছে, যারা চাকরি চেঞ্জেসের কথা ভাবছেন, তৃতীয় দশমে 3-6-10 কানেক্ট করলে ভালো পরিবর্তন আসে। ভালো চেঞ্জ করতে চাইছেন বা ভালো পরিবর্তন চাইছেন, তাহলে ভালো চেঞ্জ কিন্তু পাওয়ার জায়গা রয়েছে। ধরুন, আমি কলকাতায় একটা কোম্পানিতে ছিলাম, আমি চাইছি বাইরে চলে যেতে, বাইরে শিফট করতে। অথবা আমি কলকাতাতে একটা কোম্পানিতে ছিলাম, কলকাতারই অন্য একটা ভালো কোম্পানিতে আমি সুইচ করতে চাইছি। এটা 3 নম্বর জায়গা হচ্ছে যে আমি কোনো একটা চাকরি করছি, সেখান থেকে কোনো প্রমোশনের কথাবার্তা চলছে, প্রমোশনের জায়গায় আমি এগোচ্ছি। এই 3টে পয়েন্টই আপনাকে ভালো করবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা, এক্সপেক্টেড, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনি এই জায়গাটাকে খাটুন, চাকরিতে উন্নতি বা সফলতার জন্য ঝাঁপান। 2 নম্বর, মানে আশা করছি ভালো ফল দেবে। 2 নম্বর, মানে এর সাথেই কর্মক্ষেত্রে কম বেশি ভ্যালু বাড়ছে, ভালো প্রজেক্ট, গুরুত্বপূর্ণ প্রজেক্ট, ভালো দায়িত্ব, এবং আমার হাতে কিছু ক্ষমতা আসা। আমি ক্ষমতা মানে বিশাল কিছু ওইটা বলছি না।
আমি যেখানে কাজ করছি সেই জায়গাটা আমার কিছু ক্ষমতা, ভালো কিছু কন্ট্যাক্টস, ভালো কিছু লোকজন, ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড করা, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝবেন, এক্ষেত্রে বলবো, এই কর্ম বা কর্মক্ষেত্রে ষষ্ঠ 6-10 কানেক্ট করছে, ষষ্ঠ থেকে শত্রুতা। তো শত্রুতাও কিন্তু কর্মক্ষেত্রে থাকবে, অর্থাৎ শত্রুরাও কিন্তু আমার পেছনে থাকছে, লেগে থাকছে। একটা বছর এই 18 তারিখে বৃহস্পতি শিফট করছে, এবং মোটামুটি বলতেই পারি বৃহস্পতি আগামী 1 বছর থাকবে, তার মধ্যে বক্রী হবে, নক্ষত্র পরিবর্তন হবে, ভালো মন্দ হবে, এবং তার সাথে আপনারও দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এগুলো চেঞ্জ হবে। অন্যান্য গ্রহদের গ্রহগত অবস্থান রয়েছে, কিন্তু চাকরিতে একটা স্টেবল উন্নতি, একটা ভালো কাজ করা। 2025 অনেকের ক্ষেত্রে ভীষণ খারাপ গেছে, 2026 অনেকটা ওপরে তোলা। মঙ্গলের বছর সংঘর্ষের বছর ছিল, কিন্তু রবির বছর সম্মানের বছর হতে পারে। তো সেইটাকে দেখুন, মানে পরিষ্কার কথা, শত্রুতা থাকবে, জেলাসি থাকবে, প্রফেশনাল জেলাসি থাকবে, অসুবিধা কি আছে? তো চাকরিতে ওভারঅল উন্নতির একটা ঝোঁক বা জায়গা থেকে যাচ্ছে। 2 নম্বর যেটা পয়েন্ট, শত্রুতা থাকবে কিন্তু, তাহলে এটা বুঝবেন। 2 নম্বর যেটা পয়েন্ট, আপনি যখন তুলার মানুষ, আমি বহুদিন ধরে আপনাদেরকে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল আমি বলছিলাম, তুলার শরীর সাবধান, শরীর সাবধান, শরীর সাবধান বলছিলাম না? কারণ শরীরের জায়গাটা আপনারা প্রশ্ন করতেন যে শরীর তাহলে কবে থেকে ভালো হবে? এবার ভালো হওয়ার সময় চলছে। কানেকশনসটা শারীরিকভাবে ভালো থাকা, শারীরিক উন্নতিকে নির্দেশ করছে। এবং তাহলে আমি যখন একজন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি যদি দেখুন, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, গলায় ব্যথা, একটু পেট খারাপ হওয়া, এগুলো তো চলে, কিন্তু যাদের সিরিয়াসলি প্রবলেম রয়েছে, মেজর কোনো প্রবলেম রয়েছে, শারীরিক বা স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। এবং এক্ষেত্রে আপনাকে যে রোগ হয়েছে সেই রোগের যিনি স্পেশালিস্ট ডাক্তারবাবু রয়েছেন, তার সাথে ঠিকঠাক মতো কথাবার্তা বলা, তার কাছে তার সঙ্গে থাকা, তার সাথে কন্ট্যাক্টসটা রেখে চলা, আমার মনে হয় এটা দরকার আছে আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো আমি আশা করছি আপনি এই কন্ট্যাক্টসটা রাখবেন, তাদের পরামর্শ নেবেন, তাদের সাথে ভালো করে সম্পর্ক রেখে চলবেন। আপনি শারীরিক সুস্থতার জায়গা পাবেন, শরীর স্বাস্থ্য আপনার ভালো চলবে আপনি তুলা রাশির মানুষ হলে। তো শারীরিকভাবে অনেকটা স্টেবিলিটি, অনেকটা উন্নতির জায়গা দেখাচ্ছে। এই বৃহস্পতির দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে? দশমস্ত বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বিতীয় ভাবের ওপর, চতুর্থ ভাবের ওপর, ষষ্ঠ ভাবের ওপর। দ্বিতীয় ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া অ্যাভারেজ রেজাল্ট নির্দেশ করছে। কি হবে? 3 নম্বর পয়েন্ট এটা দেখুন, পয়সার ফ্লো থাকবে, পয়সার আয় কিন্তু থাকছে, মানে আমি আর্নিং বেশ ভালো রকমভাবে করতে পারছি, আর্নিং বেশ ভালো রকমভাবে করতে পারছি। কিন্তু এটাও বুঝতে হবে, তৃতীয় এবং ষষ্ঠপতি তার দৃষ্টি দ্বিতীয়ায় পড়ছে, মঙ্গলের ঘরের ওপর পড়ছে, ব্যয়ও প্রচুর পরিমাণে থাকবে। তবে আমি ইনকামটা করব, তবেই তো আমি ব্যয় করব, আর্নিংটা কিন্তু ঠিক থাকছে। কিন্তু দায়, দায়িত্ব, পয়সা খরচার ব্যাপার, অনেকের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, এগুলো কিন্তু আমাকে নিয়ে চলতে হচ্ছে, নিয়ে চলতে হবে আমি যখন তুলার মানুষ। তাহলে ক্যাশ ফ্লোয়ের ব্যাপারটা বেশ ভালো হচ্ছে, এবং যেখানে যে আমার কর্তব্য রয়েছে, দায় দায়িত্বগুলো রয়েছে, এবং দায়িত্ব পালনের যে ব্যাপারগুলো রয়েছে, আমি সেই জায়গা বা সেই দিকগুলো ভালোভাবে পালন করতে পারছি। সবচেয়ে মেজর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, বুঝবেন, যাদের কোনো লিগাল ইস্যুস চলছে, পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা চলছে, বা যে কোনো ধরনের লিগাল ইস্যুস, থানা পুলিশের ব্যাপার বা এই জায়গাগুলো চলছে, এবং যারা কোনো রকম যে কোনো বড় ঝামেলা, দীর্ঘমেয়াদী কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন বহু যুগ ধরে, প্রত্যেক দিন ঘুমোতে পারি না, হেডেক, রোগ ধরে গেছে সেই ওই টেনশন নিয়ে বেঁচে বেঁচে, তাদের এই ঝামেলাগুলো সলভ হওয়া বা সর্ট আউট হওয়ার চান্সেস কিন্তু প্রবল হয়ে যাচ্ছে, প্রবল হয়ে যাচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো লিগাল ইস্যুস, কোনো কিছু ক্ষেত্রে বলতে পারি কোনো পলিটিক্যাল ইস্যুস, বড় কোনো ঝুট ঝামেলা, বড় কোনো অস্বস্তি বা বড় কোনো অশান্তি, আপনি যখন তুলা রাশির মানুষ
যদি আপনার ওপর দিয়ে চলে বা আপনার ওপর চলে, এটা কিন্তু ভীষণ ভালো সময় এই ব্যাপারগুলোকে সলভ করা, সর্ট আউট করা বা মেটানোর জন্য। তো বন্ধুরা, এই জায়গাটাকে বেটার করুন। লাস্ট পয়েন্ট যেটাকে আমি জোর দেবো, দেখুন, সন্তান আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটা। সন্তান, এই বৃহস্পতির প্রভাবে সন্তানের সাফল্যকে নির্দেশ করছে। পঞ্চমের ষষ্ঠে বৃহস্পতি তুঙ্গ হয়ে বসে রয়েছে। সন্তানের শরীর ভালো হতে পারে এবং ষষ্ঠে তুঙ্গ, দ্বিতীয় একাদশপতি, যাই হোক অত ডিপের কথাগুলো বলবো না, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য এবং যদি আমার সন্তান, আমার ছেলে বা মেয়ে প্রতিষ্ঠা, চাকরি, কেরিয়ারের জন্য ঝাঁপায়, তাদের প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি বাড়া, এর নির্দেশটা থাকছে। তাহলে তুলা রাশি, সন্তান সুখ বাড়বে, সন্তানের জায়গাটা ভালো হচ্ছে। এবং বন্ধুরা, লাস্ট পয়েন্ট, যে ব্যবসাতেও কিছু এটা এফেক্ট দেবে, বিজনেসকেও কিছুটা এফেক্ট দেবে। বিজনেস ফ্লোটা আগের তুলনায় বেটার এবং রেগুলারলি কিছু কাস্টমার তৈরি হওয়া, জেনারেট হওয়া, রেগুলারলি কিছু কাস্টমার আসা যাওয়া। আমি বলবো না হিউজ হয়ে যাবে, 1 কোটি টাকার প্রফিট হয়ে যাবে, কিন্তু প্রত্যেক দিনের কাস্টমার বন্ডিংটা ভালো হচ্ছে। তো এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি আয়, উন্নতি, প্রফেশনাল ফিল্ডে চরম শিখরে পৌঁছতে পারেন। আপনাকে এটাকে দেখতে হবে, এনিহাও এটাকে করতে হবে আপনি তুলার মানুষ হলে। কিন্তু কিছু পয়েন্ট ভীষণ সাবধান বন্ধুরা, কিছু পয়েন্ট ভীষণ রকমভাবে প্রবলেম হতে পারে, প্রবলেমেটিক হতে পারে। আমি সেই পয়েন্টগুলো বলবো। ষষ্ঠ, ঝামেলা বা অশান্তি। ষষ্ঠের দৃষ্টি চতুর্থে পড়ছে, ষষ্ঠের দৃষ্টি 4th হাউসে পড়ছে। 4th হচ্ছে মানুষের মন, 4th হচ্ছে মানুষের সংসার। তো বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকাদের সাংসারিক সুখ বিঘ্ন কিন্তু ঘটাবে, এটা বুঝতে হবে। বাবা মা, ভাই বোন, এনাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ, কিছু ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে দ্বিতীয় দৃষ্টি পড়ছে বৃহস্পতি। ইনলসদের সাথে প্রবলেম, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সমস্যা বহুল হতে পারে। আমি দেখুন, বাবা মার সাথে ঝামেলা হচ্ছে মানেই তো সেটা পুলিশে ঝামেলায় চলে যাচ্ছে না, কোর্ট কাছারি যাচ্ছে না। তো এই অশান্তি এবং পরিবারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ইগো, একটা ডিস্টেন্স তৈরি হওয়া, ইগো রিলেটেড প্রবলেম এসে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু তুলার জাতক বা জাতিকাদের জন্য প্রবল হচ্ছে এবং এটা ভালো রকমভাবে লক্ষ্য রেখে চলতে হবে তুলার মানুষজনদের ক্ষেত্রে, না হলে অসুবিধা হয়ে যেতে পারে। পারিবারিক অশান্তি, বাবা মার সাথে অশান্তি, ফ্যামিলিগত বিবাদ, এবং এক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক এবং দুজনের অ্যাডজাস্টমেন্ট ভালো হয়তো হচ্ছে না আপনি তুলার মানুষ হলে। তো দাম্পত্য সুখ, দাম্পত্য জীবনে একটা মানসিক ডিস্টেন্স, আগে তো মানসিক, তারপরে অনেক পরের ধাপগুলো রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের। তো মানসিক দিক, একটা ডিস্টেন্স থাকা, কিছু ক্ষেত্রে পার্টনারের অ্যাক্টিভিটিস ঠিকঠাক না থাকা, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম তৈরি হবে। তো বন্ধুরা, আপনি তুলা হলে আপনি এই জায়গা বা এই দিকটাকে ভালো রকমভাবে লক্ষ্য রাখবেন বা খেয়াল রেখে চলবেন। পারিবারিক জীবন, দাম্পত্য সুখ। 2 নম্বর যেটাকে সাবধান, সেটা হচ্ছে এডুকেশান। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই বৃহস্পতির প্রভাব এডুকেশানে বেশ ভালো রকমভাবে বাধা বিপত্তি আনছে। এক হচ্ছে লেথার্জি গ্রাস করতে পারে, পরিশ্রম ঠিকঠাক না হতে পারে, বিদ্যা বা পড়াশোনা করার ক্ষেত্রে ঠিকঠাক মতো খাটাখাটনি, তাতে ঘাটতি রয়ে যাচ্ছে বা ঘাটতি আসছে, ঘাটতি থাকবে। এবং ভালো টিচার, ভালো গুরু, তার সাপোর্ট পেতে প্রবলেম হবে। তো ওভারঅল আমি যেখানে পড়াশোনা করছি, আমি ক্লাস 4-5 স্টুডেন্ট হই, আমি গ্র্যাজুয়েশন, আমি মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট হই, চাকরি পাওয়ার দিকটা একটা পার্ট, কিন্তু পড়াশোনা করা, সবাই তো চাকরির জন্য পড়াশোনা করছেন না, মানে এরকম পড়াশোনা করছেন না যে কালকে চাকরি পাবো। তো এই পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো রকমভাবে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে এবং এটাকে যদি আপনি সিরিয়াসলি খেয়াল না রাখেন বা না লক্ষ্য রাখেন,
আপনার পড়াশোনায় কিন্তু অনেক বেশি বাধা বা বিপত্তি তৈরি করে দেবে, অসুবিধা তৈরি করে দেবে, মনের মতো সাফল্য আসবে না। তো এটাকে খেয়াল রাখুন বা এটাকে লক্ষ্য রাখুন। এবং আমি প্রথমেই বলছি, শত্রুতা, কিছু বন্ধুরূপী শত্রু তৈরি হয়ে যেতে পারে। প্রথমেই চাকরি করার ক্ষেত্রে বলছিলাম না যে শত্রুতা, কিছু বন্ধুরূপী শত্রু, সুযোগ সন্ধানী লোকজন, আপনার থেকে সুযোগ নেওয়া বা টাকা পয়সার জনিত কোনো সুযোগ নেওয়া, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু তৈরি করে দেবে। তাহলে পরিস্থিতিগুলো, আশেপাশে যেসব লোকজনগুলো দেখবেন, অনেক সেই মানে চাটুকাকার লোকজন আসবে, যারা নানা রকমভাবে আপনাকে কোনোভাবে ইউজ করে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে বা আপনাকে থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই পয়েন্টগুলো লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবন লক্ষ্য রাখবেন, বিদ্যার জায়গাটা লক্ষ্য রাখবেন। ক্যাশ ফ্লো মোটামুটি থাকছে, কিন্তু ব্যয় ভাবটা অনেকটা বেশি, এটা খেয়াল রাখবেন। হেলথ ইমপ্রুভ করবে, বাবা মায়েরও হেলথ মোটামুটি চলছে। কোনো পারিবারিক বিবাদ, লিগাল ইস্যুস মিটতে পারে, কিন্তু পারিবারিক জীবন খুব একটা সুখের হচ্ছে না। ইনক্লুডিং বলতে পারি লাস্ট পয়েন্ট, প্রেম বা ভালোবাসার জায়গা, এটা কিন্তু ডিস্টার্ব করছে। আর 100 জনের মধ্যে 20 জন, ধরুন 20 জন, 20% মানুষ 100 জনের মধ্যে, তাদের ব্যবহারিক দিক, ব্যবহারিক জীবন চলার ক্ষেত্রে, ব্যবহার, মানুষজনের সাথে ব্যবহার, কথাবার্তা বলার ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যাবে। মুখের ভাষা, থ্রোয়িং, কথাবার্তার ফ্লো, এটা কিন্তু ডিস্টার্ব করবে, এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু এই বৃহস্পতির প্রভাব একটা বছর থাকছে। এই একটা বছর যদি ঠিকঠাক মতো বুদ্ধি করে স্টেপগুলো নিতে পারেন, আপনাকে কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। এই হচ্ছে ব্যাপার। ভালো করতে হবে, খারাপ এমনি হয়, তো ভালো করার ব্যবস্থা করুন, সেইভাবে প্ল্যান পরিকল্পনা করুন, নিশ্চিত ভালো হবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।